হুম, আসসালামু আলাইকুম। ইসলামী বক্তার কাছে হাদিয়ার টাকা চাইল ডাকাতরা। গত ৬ জানুয়ারি এর ঘটনা। ২৫০০ উপজেলার কল্যাণদী গ্রামে মাহমুদপুর ইউনিয়নের কল্যাণদী গ্রাম হতে ওয়াজ শেষ করে রাতের অন্ধকারে নিজ গন্তব্যে ফেরার পথে মুফতি নড়াইলের মুফতি হাবিবুল্লাহ গাড়ি আটক গতিরোধ করে সশস্ত্র ডাকাত সন্ত্রাসীরা এবং ইতিমধ্যেই আটকিয়ে গাড়ি থেকে তাদের মুফতি হাবিবুল্লাহর সহযোগী আলামিনের নিকট থেকে মোবাইল ফোন এবং গাড়ি চালক সাইফুলের নিকট থেকে মোবাইল ফোন মানিব্যাগ হাতিয়ে নিয়ে নেওয়া হয়। পরবর্তীতে ডাকাত দলরা ইসলামী বক্তার কাছে হাদিয়ার টাকা চায়। হাদিয়ার টাকা দেরিতে দিতে অসম্মতি জ্ঞাপন করলে ডাকাত দল আলামিন ও ড্রাইভার সাইফুলের উপর চড়াও হয় এবং তাদেরকে কোপ দিয়ে জখম করে ঘটনাস্থলে। কিন্তু মুফতি হাবিবুল্লাহ অক্ষত রয়েছে। মানে বুঝতে পারতেছেন, একজন ইসলামী বক্তা, সে ইসলামী জ্ঞান বিশারদ, কোরআন সুন্নাহর আলোকে সে তার মানুষের জীবন যেন পরিবর্তন হয়, সে বিভিন্ন জেলা প্রান্তে ইসলামের দাওয়াত দিয়ে বেড়ায় কোরআন সুন্নাহর আলোকে। এবং সে নড়াইল থেকে ২৫০০-এ চলে এসেছে এবং ২৫০০-এ এসে ২৫০০-এর উপজেলার মাহমুদপুর ইউনিয়নের কল্যাণদী গ্রামে স্থানীয় সূত্র থেকে বলা হয়েছে তার গাড়িটি গতিরোধ করে। তাহলে এর থেকে কি বোঝা যায়, গ্রামের ২৫০০-এর এটা কি সম্মান বাড়ছে নাকি কমছে? এবং একজন যে কোনো মানুষের কাছ থেকেই তারা কিন্তু ডাকাতি করে সর্বস্ব লুট করে নিয়ে যায়। প্রতিমধ্যে এই সাইফুল, আলামিন তাদের কাছ থেকে হাদিয়ার টাকা চায়। হাদিয়ার টাকা দিতে একটু অস্বীকৃতি করলে পরে হাদিয়ার টাকা নিয়ে নেয়, কিন্তু তাদেরকে কোপ ও জখম করে আহত করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়ার পর কর্তব্যরত চিকিৎসক তাকে ঢাকা মেডিকেলে রেফার করে। সেখানে ৩টা মোবাইল নিয়ে যায় এবং ৪৫,০০০ টাকাও কিন্তু নিয়ে যায় এবং এই মুফতি হাবিবুল্লাহর যে গাড়ি চালক তাকে মারধর করে, গাড়ি ভাঙচুর করে। খুব একটি মারাত্মক ঘটনা। এই মুহূর্তে যারা এই সংবাদটি দেখেছেন বা যাদের নজরে এসেছে, আমি বলতে চাই এটা ২৫০০-এর জন্য একটা খারাপ ইঙ্গিত এবং প্রতিনিয়ত কিন্তু এই ঘটনাগুলো ঘটছে। আমরা অবশ্যই আমাদের গ্রাম থেকে বা আমাদের জায়গা থেকে ডাকাত দমন করতে হবে। ডাকাতরা আপনার নিজস্ব সর্বস্ব লুটে নিবে এবং আপনার জানের ক্ষতি করবে, আপনার মালের ক্ষতি করবে। এবং এখন থেকে যদি আমরা সতর্ক হই তাহলে অবশ্যই আমরা আমাদের ২৫০০-কে সুন্দর একটি ২৫০০ হিসেবে সবার কাছে পরিচয় করে দিতে পারবো। বর্তমান যে ২৫০০, এখন বিভিন্ন জায়গায় ডাকাতির ঘটনা ঘটছে। আমাদের গ্রামেও গতকাল রাতে এই ঘটনা ঘটেছে। তো আমাদেরকে সতর্ক থাকতে হবে। ধন্যবাদ।